অনেকেই বলতে শুনি যে দেখ ও কত সাজে, বাবা এত মেকআপ আমার একদম পছন্দ হয় না, কত চড়া লিপস্টিক পরে, যেখানেই যায় সেখানেই কাজল পড়ে যায়, ওর কি এত সাজতে ভালো লাগে ভাই সব সময়? আমরা তো সময়ই পাই না, ওর মনে হয় কোনো কাজই নেই, সব সময় শুধু সাজে। আসলে বিষয়টা এরকম নয়। সাজগোজ কেবল বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ নয়, এটি একটি শিল্প এবং আমাদের মনের আনন্দেরও বহিঃপ্রকাশ। প্রতিদিন হয়তো ভারী মেকআপ প্রয়োজন হয় না, তবে নিজেকে একটু গোছানো বা পরিপাটি রাখা আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। হ্যাঁ, হতেই পারে আপনি সাজতে ভালোবাসেন না, আপনি নিজেকে পরিপাটি দেখতে ভালোবাসেন না, আপনি সব কাজের মধ্যে ওই নিজের অগোছালোটাকেই সবার সামনে তুলে ধরতে চান এবং এটা বোঝাতে চান যে আমি বিশাল কাজ করি, ওর জন্য আমার সাজগোজের কোনোই সময় নেই। কিন্তু তা বলে এটা বলে আপনি কখনোই কাউকে জাজ করতে পারেন না যে কেউ সবসময় নিজেকে একটু গুছিয়ে রাখছে বলে সে কোনো কাজই করে না। অফকোর্স আপনি তার বাড়ির কাজগুলো নিশ্চয়ই করে দিয়ে আসেন না, তাই না? তো সুতরাং কাউকে খুব ইজিলি জাজ করাটা কখনোই উচিত নয়। সাজগোজ মানে শুধু নিজের সৌন্দর্য বাড়ানো কখনোই নয়, বরং নিজের প্রতি ভালোবাসার একটি উপায়। তবে মনে রাখবেন, সত্যিকারের সৌন্দর্য সবসময় আসে ভেতর থেকে। যে যেরকম তাকে সেরকমভাবেই অ্যাকসেপ্ট করতে শিখুন। হ্যাঁ, হতেই পারে আপনি পারেন না, আপনি সব কিছু করে টাইম ম্যানেজ করতে পারছেন না। তবে আমার মনে হয় যদি না পেরে থাকেন, একদিন পেরে দেখুন, একদিন চেষ্টা করে দেখুন, আপনারও ভাল লাগবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর নিজেকে সুন্দর করে দেখানোর জন্য কিন্তু কোনো আলাদা করে দিন লাগে না বা কোনো রিজন লাগে না। অল্প স্বল্প জিনিসের মধ্যেও কিন্তু নিজেকে অনেক বেশি সুন্দর রাখা যায়। তো শেষ কথা একটাই, সাজগোজ আপনার পছন্দ, নিজের মতো থাকাটাই হচ্ছে আপনার শক্তি। আপনি অবশ্যই সুন্দর, সবাই সুন্দর, মেকআপেও সুন্দর, বিনা মেকআপেও সুন্দর। তবে যদি মেকআপ করে কেউ একটু নিজের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তোলে, তবে কী প্রবলেম বলুন, তাই না?